হ্যালো ভাইয়া বোরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখো, আমরা আজকে কি করব, তালিকা পদ্ধতি প্রকাশ করব। তো এইগুলা করার জন্য একটু বিষয় জানতে হবে। কি, একটু দাঁড়াও। ধরো এই যেটা, এইটার নাম কি, এইটার নাম কি, এবং এইটার নাম কি, এটা কি তুমি জানো? এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। এখন তোমরা গ্রেটার লেস কি, এগুলো কিছুই জানা দরকার নেই, জাস্ট জানো আ। এটা আমরা আ করি না, মুখ আ। মুখ যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়। এই যে মানে চোক্কা, এই চোক্কা মুখটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট। এটা মনে রাখবা। যেমন মুখ যেটা থাকবে সেটা বড়, চোক্কা মুখ যেটা থাকবে সেটা ছোট। কিভাবে? ধরো দুই পাশে দুইটা লিখলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। 5 আর 3 লাগলাম। এখন বড় কত? অবভিয়াসলি 5। তাহলে মুখটা এইদিকে দাও। কথা কি ক্লিয়ার? আচ্ছা। এখন এখন আরো কিছু জানতে হবে তোমার। কি জানতে হবে এই টাইপের ম্যাথ করতে গেলে? আর কিছু জানতে হবে হচ্ছে, এইটা তো আমরা জানি। ধরো এখানে, এটা তো আমরা জানি বড়, হ্যাঁ। ধরো হচ্ছে 5। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলে নেই। এটা হচ্ছে বড়, আমুক যেদিকে থাকবে সেটা বড়, চোখ আমুক যেদিকে থাকবে সেটা ছোট। এখন এইখানে নিচে একটা যদি দাগ থাকলো, এটার নাম হচ্ছে বড় বা সমান। এটার নাম কি? বড় বা সমান। ধরো 5 আর 5, এই দুইটা কি? বড় বা সমান আছে। তার মানে তুমি এইভাবে এদিকে দিতে পারো। তুমি 5 এবং 5 এইদিকে দিয়া এটা দিতে পারো, কোনো সমস্যা নাই, বড় বা সমান। তো দেখো, এবার যদি 6 বা 7 থাকো, তাহলে বড় কোনটা? 7 অবভিয়াসলি। তাহলে এই দিকে হবে বড় বা সমান, একই। এটা কিন্তু একই। আচ্ছা, এটা গেল। আর সুকামুখে দেখি ছোট বা সমান, এইটুকু, এতটুকু। আরেকটা বিষয় জানো, না বুঝলে অবভিয়াসলি কমেন্ট করবা। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা কি? ধরো এখানে 5 আর 5। আচ্ছা, 5 আর হচ্ছে 7। আমরা জানি আমুক যেদিকে থাকবে সেটা বড়। আচ্ছা, তো আমি আমুকটা এই দিকে দিলাম, 7-এর থেকে 5-এর দিকে দিলাম। এখন তুমি আমাকে বলো, 5 বড় নাকি 7 বড়? অবভিয়াসলি 7 বড়। তাহলে আমুকটা এইদিকে থাকার কথা না? হ্যাঁ, আমুকটা এইদিকে আছে, এটা থেকে তো এটা বড় না। তাহলে এই চিহ্নটা কি? এই যে চিহ্ন, এর মানে কি? বড় নয়। অবভিয়াসলি বড় নয়। আর এটা কি? আমার কথা কি বুঝতে পারতেছ? আশা করি এই 3টা জিনিস জানলেই তোমাদের জানা হবে, আর কিছু শিখতে হবে না। আরেকটা জিনিস শিখবো, সেটা তার মানে আমরা কি শিখলাম? এটা বড়, এটা ছোট। এইটার নিচে যে একটা দাগ থাকে বড় বা সমান, এটা নিচে দাগ থাকলে ছোট বা সমান। হ্যাঁ, এটা মানে এটা দিয়ে যদি আমি কাটা দিই, বড় নয়। এইবার এটা দিই, তার মানে ছোট নয়। এতটুকু জানলেই হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এন। এন যদি কোথাও থাকে, তার মানে সেট ফাংশনের ক্ষেত্রে এন দ্বারা হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে বোঝায়। তো স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে যত আছে সব, 1, 2, 3, 4, এইভাবে যত যাবে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে জেড। আর কিচ্ছু জানতে হবে না। জেড মানে কি? পূর্ণবর্গ সংখ্যা। মানে হচ্ছে প্লাস মাইনাস দুটাই হবে। ধরো এখানে এখানে 0 হবে, হ্যাঁ। তারপর -1, -2, -3, +1, +2, +3, মানে এইভাবে যাবে, এইভাবে যাবে, এদিকে যাবে, এদিকেও যাবে। আমার কথা কি বুঝতে পারতেছ? তার মানে আমরা এন মানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে পৃথিবী যত আছে, আর জেড মানে হচ্ছে প্লাসেরও হবে মাইনাসেরও হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা যাকে বলে, প্লাস হবে মাইনাস হবে। শেষ। এখন আমরা ম্যাথ করব। আমরা প্রথমে 1 নাম্বার ম্যাথ করব, অনুশীলনী নবম দশম শ্রেণী অনুশীলনী 2.1-এর একের ক নাম্বার আমরা সলভ করব। ক নাম্বারে কি বলছে দেখো, এন। এন বলছে, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি লিখবো? আমরা জানি, আমরা ক নাম্বার দিয়ে একের ক, এটা কিন্তু তোমাদের বইয়ের একের ক, আমরা সব ম্যাথ সলভ করে দেবো, একটাও বাদ রাখবো না। আমরা জানি, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, না লিখলেও হতো, তারপরে সুন্দর জন্য লিখে দিলাম, স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান, যেহেতু এনে এন আছে এই জন্য হচ্ছে 1, 2, 3, এই এখন পড়ালাম, যত আছে তত, 1, 2, 3, 4, ডট 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 ডট, যত আছে তত যাবে। আচ্ছা, এবার আমি লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, 4-এর পর 5, 6, 7 পৃথিবী যত সংখ্যা আছে। এখন আমাকে শর্ত দিচ্ছে কি দেখো, এক্স ধরে করবা, এটার নাম হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ। এলিমেন্ট বা বিলংস টু, একটা যেটা বললে হবে, এটার নাম হচ্ছে সাজ দ্যাট, মনে রাখবা। এলিমেন্ট বা বিলংস টু, এটার নাম হচ্ছে সাজ দ্যাট। ওকে, এক্স কি হবে? 9-এর থেকে x² বড় হবে
এবং 130-এর থেকে এক্স কিউব ছোটো হবে। আমরা বানাই, দেখো এই একটা নিয়মের মাধ্যমে সব সমাধান করতে পারবা। এখন আমরা জানি এক্স সমান সমান এক হলে তুমি লিখবা এক্স স্কোয়ার সমান সমান, আমি যদি এক্স সমান সমান 1 দেই, প্রথমে আমার কাছে এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার সমান, তাহলে এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার কত হবে, 1 স্কোয়ার হবে। 1-এর স্কোয়ার করলে কত হয়, 1ই হয়। আচ্ছা, তারপরে বড় দিছে 9, হ্যাঁ, এবং এক্স কিউব সমান 1 লিখে 1-এর উপর 3 বার গুণ হবে সমান সমান, হ্যাঁ, এক্স কিউব, এই দেখো এক্স কিউব বলছে, এবং 1-এর 3 বার গুণ করলে 1ই হয়। 130-এর থেকে ছোট হতে হবে। আচ্ছা, এখন দেখো 9 থেকে কি 1 বড় হয়েছে, 9 থেকে কি কইছে এক্স স্কোয়ার বড় হতে হবে, মানে এক্স স্কোয়ার কত, মানে 1, এটা বড় হতে হবে। 9 থেকে এটা বড় হয়েছে, হয় নাই, তার মানে কাটে দেবো, হয় নাই। আর 130-এর থেকে ছোট হবে, মানে যে পর্যন্ত ছোট হবে সে পর্যন্ত যাইতেই হবে আমাকে। তার মানে x সমান সমান 2 হলে, বা দিকে দিকে লিখবো x সমান সমান 2 হলে, না বুঝলে অবভিয়াসলি কমেন্ট করবা। এক্স স্কোয়ার সমান সমান x সমান 2 ধরছি, তাহলে 2 স্কোয়ার, 2 দুবার গুণ করলে 4 হবে। তো আমার এইদিকে এই দেওয়া আছে, দেখি 9, আচ্ছা 9 থেকে 4 বড় হতে হবে, হয় নাই, তার মানে আবার কাটে দিলাম এটার মতো করে। এবং এক্স কিউব সমান সমান এক্স কত, 2, এটা কিন্তু 2, হ্যাঁ, আমি কলম চেঞ্জ করি। এক্স কত, 2 কিউব, 2-রে 3 বার গুণ করলে কত হবে, 2-রে 3 বার গুণ করলে 8 হবে, 130। দেখো 130-এর থেকে ছোট হয়েছে, যে পর্যন্ত ছোট হবে সে পর্যন্ত যাইতে হবে। তার মানে x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার সমান সমান, তাহলে 3-এর উপর স্কোয়ার হবে, 3-এর 3 বার গুণ করলে কত হয়, 9, 9 থেকে এটাকে বড় হতে হবে, বড় হয় নাই, তার মানে আবার কাটবো। এবং এক্স কিউব ইকুয়াল 3-এর 3 বার গুণ করলে কত হয়, 3 নং 27, 130 দাও। এবার এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, হ্যাঁ, 4 দুবার গুণ করলে 4 4 16। এই দেখো 9 থেকে বড় হতে হবে, 9 থেকে এক্স স্কোয়ার বড় হতে হবে, 9 থেকে এক্স স্কোয়ার বড় হয়েছে, হ্যাঁ, আমার তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 4। আচ্ছা, আমরা হচ্ছে এটার অ্যান্সার শেষ করি আগে। এবং এক্স কিউব ইকুয়াল 4-রে যদি 3 বার গুণ করো তাহলে কত হয়, 67, 130। দেখো 130-এর থেকে ছোটো হতে হবে, ধরো আমরা এটার অ্যান্সার তো পাইলাম, তো এখানে আমার অ্যান্সার লিখলে হবে না, কারণ কি, দেখো 130-এর থেকে ছোটো হতে হবে, মানে আমার যে পর্যন্ত 130-এর থেকে ছোটো না হবে সে পর্যন্ত আমার যাইতেই হবে। তো এই রাস্তাতে যদি যাই, ওর রাস্তার উপর দিয়ে তো যাইতে হবে, তাই না, গাড়ি, তুমি যে পথ দিয়ে যাও, তুমি যে ঢাকায় যদি যাও, তো ঢাকার মধ্যে যে ধামরাই বা অন্য কোনো যে জেলা পড়বে সে উপর দিয়ে তো যাইতে হবে। তো এই বিষয়টা হচ্ছে তেমনই ঠিক। 4 = 5 হলে এক্স স্কোয়ার সমান সমান, মানে এটা দিতে হবে, যদিও এটার অ্যান্সার হয়ে গেছে তো এটা করতে হবে, কারণ আবার এখানে যাইতে হবে, তো এই জন্য করতে হবে। তো 5 স্কোয়ার, 5 5 25, তো এটা এখানে তো আমার এটাই তো আমার মিলে গেছে গা। এবং এক্স কিউব ইকুয়াল 5 কিউব, মানে 5-এর 3 বার গুণ করলে কত হবে, 5-এর যদি 3 বার গুণ করো তাহলে 125, 130। দেখো 130-এর থেকে ছোটো হয়েছে, তো আরও আমার করতে হবে, কারণ 130-এর থেকে যে পর্যন্ত আমার ছোটো হবে সে পর্যন্ত যাইতেই হবে, আরও যাইতে হবে। তার মানে 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার ইকুয়াল, তো 6 6 আমাদের 6 36, 9, এবং এক্স কিউব ইকুয়াল 6-এর 3 বার গুণ করলে কত হয়, দেখো একটা 6-এর 3 বার গুণ করলে হচ্ছে 216, 130। এখন দেখো আমাকে বলছে 130 থেকে এক্স কিউব ছোটো হতে হবে, এক্স কিউব সবগুলো ছোটো হয়েছে, জাস্ট এইখানে এসে ছোটো হয় না, বড় হয়ে গেছে 130 থেকে, তার মানে কাটবো। তার মানে আমার অ্যান্সার দাঁড়াইতেছে কি, এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 4, আর এটার অ্যান্সার হচ্ছে কত, এই যে এতটুকুর অ্যান্সার হচ্ছে 4, এতটুকুর অ্যান্সার হচ্ছে 5, তার মানে 4 5, আমার অ্যান্সার কত,
অ্যান্সার হচ্ছে 4 এবং 5। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা আমাদের কাঙ্ক্ষিত কি অ্যান্সার। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছো। তো আমরা দেখো তারপর এটা খ নাম্বারটা আমরা সলভ করব। একের খ নাম্বার আমরা এবার দেখো একেবারে ইজিভাবে সলভ করব। আচ্ছা, খ নাম্বারে বলছে কি, খ নাম্বারে হচ্ছে তোমাকে এখানে বলছে জেড। জেড মানে কি, জেড মানে কি পূর্ণবর্গ সংখ্যা। জেড আগে লিখে নেবো, এন থাকলে এন লিখবো, জেড মানে জেড লিখবো। ধরো মাইনাসে 1 হবে প্লাসেরও, তার মানে এটা দুইভাবে লিখতে পারো, মাইনাস দিয়েও লিখতে পারো, জিরো দিয়েও লেখো, জিরো, তারপরে প্লাস -1 প্লাস -2 প্লাস -3, এভাবে করে যাবে, যত আছে পৃথিবীতে সব যাবে। কেন, এই যে আমি এখানে পড়ালাম জেড, যেখানে প্লাসের 1 2 3 হবে, মাইনাসের 1 2 3 হবে, তো প্লাস মাইনাস দুইটাই হবে, এই জন্য আমি প্লাস বানিয়ে দিয়েছি। জিরোর পর +-1 +-2 +-3 আরও যত আছে পৃথিবীর, যে মতো না মিলবে সে মতো আমাকে যাইতেই হবে। এখন দেখো তারপর আমরা করি, এখন হচ্ছে এখানে x = 0 হলে, কি হলে, x = 0 হলে, x = 0 হলে প্রথমে স্কোয়ার দিছে, আমি স্কোয়ার দেবো, x² = x কত 0, 0 স্কোয়ার করলে 0ই হবে। এরপর আমার শর্ত দিচ্ছে কি এইভাবে টান দিতে হবে, 0-রে বড় বানাতে হবে, কার থেকে, পাশের থেকে, পাশের থেকে এটা বড় হবে, এবং এবং x³ দিছে, x³ আমি দিলাম সমান x কত, x হচ্ছে 0, 0 3বার গুণ করলে 0ই হবে, সমান 0 দিলাম। আচ্ছা, এতটুকুই দিলাম। তো আরও দিলে দেওয়া যায়, তুমি যদি চাও এটা লিখে দিতে পারো, এভাবে প্লাস বানিয়ে দিয়ে 36 লিখে দিতে পারো, দিলে হবে না দিলে হবে, তো আমরা না দিই, বড় না করি। তাহলে x = +-1 হলে x² = +-1 স্কোয়ার হবে। তো একের কোনো একটা জিনিস মনে রাখো, কোনো কিছু পাওয়ার যদি জোড় সংখ্যা হয় অ্যান্সার হবে প্লাস, কোনো কিছু পাওয়ার যদি বেজোড়, এই যে পাওয়ার মানে উপরে দেওয়া থাকবে, জোড় সংখ্যা, তার মানে অ্যান্সার হবে প্লাসের, হ্যাঁ, মাইনাসের অ্যান্সার হবে না। তো একই হবে এখানে অ্যান্সার, একের দুইবার গুণ করলে একক একই, এবং x³ x ধরছি কত 1, একের যদি তুমি 3বার গুণ করো, +-1 যদি 3বার গুণ করো, একের কোনো কিছু পাওয়ার যদি বেশি সংখ্যা হয় তাহলে অ্যান্সার হবে মাইনাসের, তাহলে প্লাসের হবে একটা হবে মাইনাসের 1। একটু যদি জেড দিয়ে আসে এই একই নিয়মে করে দিবা যত আছে সব, আর এন দিয়ে যদি আসে তাহলে একই নিয়মে করবা, এই যেটার মতো আমি যেটা করলাম এখন, এই যেটার মতো। হ্যাঁ, একটু কষ্ট হতে পারে, তো একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা। আবার x = +-2 হলে দেখো x² = +-2 স্কোয়ার, কোনো কিছু পাওয়ার যদি জোড় সংখ্যা হয় অ্যান্সার হবে প্লাসের, 2 দুগুণে 4, এবং x³ তার মানে +-2, 2-রে 3বার গুণ করলে কত হয় 8, 8 একটা প্লাসের, 8 একটা মাইনাসের 8। হ্যাঁ, তো দেখো এবার কি করব, এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে আমার x = আগের মতনই +-3 হলে x² = +-3 স্কোয়ার সমান 3-এর দুইবার গুণ করলে কত হয়, 3 3 9, সরি 3 3 9, হ্যাঁ 3 2 6, 3 3 9, এবং x³ = +-3³ 27, একবার প্লাসের 27, একবার হচ্ছে মাইনাসের 27। এবার 4 দেখো আমার এখানে মিলাই গেছে গা, তো আমাকে বলতেছে হচ্ছে কি মানে x² 5-এর থেকে বড় হবে, এই যে এখানে বড় হয়েছে, অ্যান্সার কিন্তু আমার 3 হবে, +-3। আচ্ছা, মনে রাখো। আর 36-এর সমান অথবা ছোট হতে হবে, 36 এখনো আসে নাই আমাদের, বেশি আসে নাই, এখন আমার 36-এর বেশি যাইতে হবে, +-4 স্কোয়ার, কোনো কিছু পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাসের অ্যান্সার হয়, 4 4 16, এবং
এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 4 কিউব, 4 3 বার গুণ করলে কত হয়? 64 প্লাস 64 একটা মাইনাসে 64। তো দেখো আমাদের কি বলছে 36-এর সমান অথবা ছোট, এই রেখানে আইছে, তার মানে আমার অ্যান্সার দাঁড়াইতেছে কত? এটার অ্যান্সার দাঁড়াইতেছে 3, এটার অ্যান্সারও 3, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে +3 -3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি যদি মাইনাস তুমি আরো দিতে চাও -4 -5 -6 যত দাও তো কোনো সমস্যা নাই, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? -7 -8 এটাই যাবে। তো আরেকটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা জিনিস মনে রাখবা, মাইনাসের মধ্যে আর কি -1 সবচেয়ে বড়, এটা মনে রাখবা, -1 সবচেয়ে বড়। এরপরে -2 1-এর থেকে ছোট, -3 আরও ছোট। আমরা জানি সাধারণভাবে মাইনাস না +1, 1-এর থেকে বড় 2, 2-এর থেকে বড় 3, 3-এর থেকে বড় 4, তাই না? কিন্তু মাইনাসের ক্ষেত্রে -1 সবচেয়ে বড়, এটা মনে রাখবা। এই জন্য তুমি -5 6 7 8 তুমি যত দাও কোনো সমস্যা নেই, ডট ডট দিয়ে দিবা। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত? +3 -3 -4, তো তুমি দিতে পারো, ডট না দিতে পারো, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমাদের খুব ভালোভাবে আমি বোঝাইতে পারছি, তোমরা ভালোভাবে গেইন করতে পারছো। তো আজকে এই পর্যন্তই, আমি নেক্সটে আরও সুন্দরভাবে বোঝাবো। তোমরা জানো তোমরা লং ক্লাস পছন্দ করো না, আমি চাইলে এক ভিডিওতে মানে এই ক্লাসের মাধ্যমে তোমাদের শেষ করে দিতে পারতাম, কারণ তোমরা লং ক্লাস পছন্দ করো না, এই জন্য আমরা ধাপে ধাপে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।